টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোয় মুখ লুকিয়ে থাকতে হয়। বাস্তব বড়ই কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। কেন জানো? আসলে মানুষ পরিস্থিতির দাস। নিজের সমস্যার কথা 20% লোককে বলতে পারেন, বাকি 80% না বলাই ভালো। কারণ আপনার দুঃখ শুনে 20% লোকই কষ্ট পাবে, বাকি 80%ই আনন্দ পাবে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছেই মানুষ বেশি পাথর ছোড়ে। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না। একটা কথা সবসময় মনে রেখো, বীজ থেকে ফসল হতে একটু সময় তো লাগবেই। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিন বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে, বরং শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যিনি ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূরে। অন্ধ সে নয় যে দেখতে পায় না চোখে, অন্ধ তো সেই যে নিজের দোষকে লুকায়। নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে, কারণ জ্ঞান অনেকেই দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না। মনে রেখো, কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ অবশ্যই থাকবে। সময় যদি সব ভুলিয়ে দিত, স্মৃতি কি তবে তৈরি হতো? সময় সেইটুকুই ভোলায় যেটুকু মানুষ বলতে চায়, বাকিটা স্মৃতি হয়ে সারা জীবন মনেই থেকে যায়। মনে রেখো, জীবনে খারাপ সময় আসবে, আর সেই সময়টার সাথে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে হবে। দিনের আলোতে যারা বেশি হাসে, বাস্তব এটাই, রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে। তুমি অপরের যত ক্ষতি চাইবে তার চেয়ে বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হইবে। কে তোমার প্রশংসা করলো আর কে তোমার নিন্দা করলো তাতে কান দিও না, কারণ মনে রেখো, লোকের কথাই কয়লা কখনো শোনা হয় না। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। হার মেনে নেওয়ার নাম মৃত্যু, আর লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে এলেই অভিনয়, দূরে গেলে কিছু নয়। এই কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে পাই ভয় হয়। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী। কেউ যদি আমাকে ঠকিয়ে যায় তাতে আমি মোটেই বিচলিত নই, বরং তাকে আমি সাধুবাদ জানাই, কেননা তার কারণেই আরেকটা শিক্ষাই আমি আজ শিক্ষিত। নীরবে ভিজে যাই চোখের পাতা, কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা। জানি না এইভাবে কাটাতে হবে কতদিন, আমার এই জীবনে কি আর আসবে না সুখের দিন? ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছু হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাবার অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। অন্যের কথাই নয়, নিজের মনের কথা শোনো, কারণ তোমার খারাপ সময়ে তোমাকেই উঠে দাঁড়াতে হবে। তুমি তোমার জীবনে ততটাই পরিপূর্ণ হবে যতটা তোমার ইচ্ছে শক্তি থাকবে। মনে রেখো, তুমি যত ফেক হবে তোমার সার্কেল তত বড় হবে। তুমি যত বাস্তববাদী ও সৎ হবে তোমার সার্কেল তত ছোট হবে। শুধু সাপ নয়, কিছু মানুষেরাই খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যতটা উন্নত সে মানুষ হিসেবে ততটাই সুন্দর। যদি ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিন, আর এমন বাস্তবধর্মী ভিডিও পেতে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ।